প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বুড়ি চুবড়ি করে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আঁধার হলো মদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই ফিরে এলো, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধ্যা হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? শ্রীশকে বলো তার শরীর যেন সুস্থ থাকে, সে যেন বসন্ত দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চায়, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন। আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চায়। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিও, রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো কড়াই চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছে কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। জার্মানি গির্জির কাছে আপিস যাওয়া খুব মুশকিল হবে। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উসকে দাও ঠাকুর, আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো, দোতলার ঘরের পালঙ্কের উপরে আছে। খঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে।